কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকে দেখো চিচিঙ্গার একটা ভাজা করছি, খুব সুন্দর লাগবে খেতে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে চিচিঙ্গা ভেজে একবার খেয়ে দেখো, অত্যন্ত সুস্বাদু হয় খেতে। সামান্য কালো জিরা দিয়ে দিচ্ছি। এত ভালো লাগে, রুটি পরোটার সাথে ভাত দিয়েও ভালো লাগে। সরষের তেল দিয়ে রেখেছিলাম 3-4 চামচ। হালকা ব্রাউন হয়ে গেছে। এবার এই দেখো চিচিঙ্গাগুলো আমি কেটে নিয়েছি। এবার এখানে মিডিয়াম সাইজের 2টো চিচিঙ্গা আছে, ভালো করে নেড়ে ফেলে দেবো। খুব ইজি রান্না, কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় খেতে। এইভাবে একবার চিচিঙ্গা খেয়ে দেখো। পরিমাণ মতন নুনটাও দিয়ে দিচ্ছি। আমার পরিমাণ মতন নুনটাও দিয়ে দিলাম। এতে হলুদ পড়বে না, খুব ইজি, 2-3 মিনিটেই রান্না শেষ, কিন্তু খেতেও ভালো লাগে। দেখো মিনিট 4-5 পর আমি এসে ঢাকনা খুলে কতটা কমে গেছে। এবার দেব কতগুলো কাঁচা লঙ্কা, অর্ধেক করে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ নারকেলের গুঁড়ো আছে আমার কাছে। ফ্রেশ নারকেল থাকলে দিলেও হবে, আমার কাছে কেনা নারকেলের গুঁড়ো ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুড়ের গুঁড়ো। গুড় দিলাম, তোমরা ইচ্ছা করলে চিনি দিতে পারো বা নাও দিতে পারো। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। তৈরি হয়ে গেল নারকেল দিয়ে চিচিঙ্গা রেসিপি। রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খুবই ভালো লাগে খেতে।